ঢাকার গুলিস্তান, ব্যস্ততম মোড়, শপিং মল, হর্নের শব্দ। কিন্তু এই জায়গার গায়ে লেগে আছে এক অধ্যায়, যেখানে জ্যামজট ছিল সিনেমা আর সংস্কৃতি জগতের। আজকের ভিডিওতে জানব গুলিস্তান সিনেমা হল হারানোর গল্প, যেখানে একসময় ফুটে উঠেছিল ঢাকার স্বপ্ন, শিল্প আর ইতিহাসের পাতা। 1947 সালে দেশভাগের পর কলকাতার বিখ্যাত চিত্র ব্যবসায়ী খান বাহাদুর ফজল আহমেদ দোসানি ঢাকায় চলে আসেন। স্বপ্ন দেখেন একটি আধুনিক প্রেক্ষাগৃহের। 1953 সালে আগা খানের হাত দিয়ে এর উদ্বোধন হয়। নাম দেয়া হয় লিবার্টি সিনেমা হল, কিন্তু পরবর্তীতে এর নাম বদলে দেওয়া হয় গুলিস্তান। গুলিস্তান ফরাসি শব্দ, যার অর্থ ফুলের বাগান। এই হলে শুধু সিনেমাই নয়, মোঘল আমলের একটি প্রাচীন কামানও ছিল, যা পর্যটকদের আকর্ষণ করত। গুলিস্তান সিনেমা হলটি ছিল ঢাকার প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সিনেমা হল। এখানে দেশি বিদেশি সব চলচ্চিত্র প্রদর্শিত হতো। 1955 সালে এর উপর তলায় চালু হয় নাস সিনেমা হল। একই ভবনে দুটি প্রেক্ষাগৃহ। শিল্প, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের আড্ডাও হতো এখানে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মতো ইভেন্টও আয়োজন করা হতো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গুলিস্তানের মালিক পাকিস্তান চলে যান। হলটি পরিত্যক্ত হয় আর 1972 সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাতে চলে যায়। 2005 সালে 50 বছরের ইতিহাস ধুলোয় মিশে যায়। পুরনো ভবন ভেঙে তৈরি হয় নতুন শপিং কমপ্লেক্স। কিন্তু ঢাকাবাসীর স্মৃতিতে এখনও জেগে আছে সেই সিনেমা, আড্ডা আর কামানের গল্প। গুলিস্তান সিনেমা হল শুধু ইট পাথর নয়, এটি ছিল ঢাকার সাংস্কৃতিক পরিচয়। আজও অনেকের চোখে ভেসে আসে সেই রোমান্টিক সন্ধ্যা, যখন প্রিয় মানুষটির হাত ধরে সিনেমা দেখতে যাওয়া হতো। আমরা কি আমাদের ইতিহাস রক্ষায় ব্যর্থ হচ্ছি, নাকি নতুন যুগের সাথে পাল্লা দিতে ইতিহাসকে বলি দিতে হয়? তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।